আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে 6 থেকে 7 দিন পর আসলাম। একটু ঢাকার বাইরে ছিলাম। কবুতরগুলো সবগুলো খাবার দিলাম আইসা। তো আমার একটা মাদি চলে গেছিল, সিলভার মাদি। তো আলহামদুলিল্লাহ ওরা এসে দেখলাম। তো মোটামুটি ভরসা পাইলাম আর কি। তো মাদিটা চলে আসছে। প্রথম দিন যেদিন চলে এসলো সেদিন আর ও ফিরে আসে নাই। পরের দিন আমি আবার ঢাকার বাইরে চলে গেছিলাম। তো এর জন্য আর সারাদিন ওরে খেয়াল রাখতে পারি নাই। ভাবছিলাম হয়তো আমার ফ্রেন্ডের বাসায় চলে যাবে ড্যামরাতে। তো ওর বাসায়ও যায় নাই। তো আলহামদুলিল্লাহ যাই হোক, শেষ পর্যন্ত মাদিটা চলে আসছে। শুক্রিয়া। তো চলে আসছে যেহেতু উইরাই বসতেছে হয়তো বা যতটা সম্ভব। তো দেখা যাক, এখন থাকলেই হয়। তো আমার ফ্রেন্ডের বাসায় খুব ভালো ফ্লাই করতো মাদিটা। ওটা নটটা আগেই পোষ মানে নিচ্ছে, নটটা আগে থেকেই ছাড়া, ওটা শুধু মাদিটাই ছাড়া আটকানো ছিল। আর নতুন যে খয়েরিগলা, যে নতুন যে কবুতরটা ধরছিলাম লাস্ট ক্লাবের মাদিটা, সে মাদিটা এখনও আছে। মাদিটার পাখা এখনও ছাড়া হয় না, যেহেতু প্রকৃত মালিক পাই নেই। তো মাদিটাকে কারোর সাথে জোড়াও দিতে পারি না, এখনও জোড়া ভিড়ে নাই। জোড়া ট্রাই করতেছে, জোড়া ভিড়ে নাই। তো আমার বাসায় পুরাতন নর আছে, ওর সাথে যদি জোড়া ভিড়ানো যায় সেক্ষেত্রে ওরেও ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর তো আজকে থেকে আবার রেসার আর গিরিবাস সব আলাদা করে সেপারেট করার চিন্তা ভাবনা। এই যে আমার নতুন যে বাচ্চা, টেরির বাচ্চাটা, টেরি ক্রসের বাচ্চা। তো আলহামদুলিল্লাহ ও আছে, এবং দুইটা নতুন যে বাচ্চা আনছিলাম আমার বাসা থেকে, যাদের ব্লাড লাইন, যে 3টা কবুতর আসছে আমার রেসে, ওই 3টা কবুতর আছে এখানে। ওদেরই বাচ্চা, ওদেরই ভাই বোন। তো দেখা যাক, এখন এগুলো আস্তে আস্তে ফিট করি, যেহেতু শীত এখন শেষ পর্যায়ে। আর নতুন কোনো কবুতর আসে না, দেখতেছি না। তারপরেও রাতে বন্ধ করার সময় হয়তো বা খেয়াল করলে ভালো করে বোঝা যাবে যে নতুন কোনো কবুতর আর আছে কিনা। আর বাকি যে কবুতরগুলো ছিল, বাচ্চাগুলো সবগুলো আলহামদুলিল্লাহ আছে। তো ছোট যে হাঁড়িগুলা বাচ্চার জন্য দেওয়া হয়, সে বাচ্চাগুলা থেকে পড়ে আমার মানে হাঁড়িগুলা থেকে পড়ে বাচ্চাগুলো মারা যেতেছে। তো এই যে আরও একটা বাচ্চা মারা গেছে, আমি এসা ফালাইলাম। ময়টা ছিল এটার মধ্যে, সাথের বাচ্চারা ভালো। আর আরও একটা হাঁড়িতে দেখলাম 2টা বাচ্চা, একটা নিচে নেমে আছে। এরা একটু বড় হলে নিচে নেমে যায় খাবার জন্য। এই যে হাঁড়িগুলো, আসলে হাঁড়ির পরিবর্তে অন্য কি দেওয়া যায়? আসলে মাথা সিস্টেমে কবুতর পালতে গেলে সেক্ষেত্রে কবুতরের হাঁড়িতে কোনগুলা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, একটু পরামর্শ দিবেন প্লিজ। এই হলো অবস্থা। অনেক কবুতর এই শীতে ঝিমাইতেছে, ওষুধপত্র খাওয়ানো হয় না এই 7-8 দিন। তো দেখি আমি কালকে থেকে আবার ওষুধপত্র, ওদের কিছু ওষুধ কন্টিনিউ করতে হবে। নাহলে কবুতরগুলো আসলে রোগ এসে পড়লে, একবার রোগে ধরা ফেলাইলে বাঁচানো খুব অসম্ভব হয়ে পড়বে, যেহেতু খোলামেলা ছাদ। সবগুলা ডানে বামে তাকাচ্ছে, মনে হয় চিল আসছে কোথাও আশেপাশে, হয়তো বা চিল আসছে। তো চিল খুঁজে পাচ্ছি না আশেপাশে, হয়তো বা চিল আসছে, এর জন্য সব ডানে বামে তাকাচ্ছে উড়ার জন্য। তো দেখি একটু খোঁচা দিই। আসলে আমার যে অভ্যাস, খোঁচাখুচি না করলে আমার আরও ভালো লাগে না কবুতরে। একটু উড়লে একটু ভালো লাগবে নিজের কাছে। তো আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আসসালামু আলাইকুম।